আমি সৌমিত্র রোড জংশন নিয়ে আজ আবার হাজির হলাম আপনাদের সাথে এবং আজ সেই রোড জংশনে কি থাকছে আপনাদের জন্য চলুন দেখাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের যে মূল গেট, সেই মূল ফটকের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। কারণ এখান দিয়েই স্কুলের ছাত্র ছাত্রী দিদিমণি এবং যারা স্কুল কর্মী আছেন তারা কিন্তু এই গেট দিয়েই প্রবেশ করে। আমরা এই স্কুল বহু পুরনো স্কুল, 1871 সালে কিন্তু এই স্কুল স্থাপিত হয়েছিল, সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এলাকা নিয়ে কিন্তু সেই সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়। তবে কেন আজ আমরা এই স্কুলের সামনে, সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি আপনাদের দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়, সদর উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে, তার এখানে কিন্তু নোটিশ বোর্ড রয়েছে এবং এর ওপরে কিন্তু লেখা রয়েছে সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয় স্কুলের নোটিশ বোর্ড। এবং নোটিশ বোর্ডে স্কুলের যাবতীয় বিজ্ঞপ্তি এখানে লাগানো রয়েছে। স্কুলের যা নিয়ম কানুন বা স্কুলের যেসব নোটিশ রয়েছে সেই সব নোটিশ কিন্তু এই বোর্ডের মধ্যে লাগানো রয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এবং যারা গার্জিয়ান আছেন তাদের সুবিধার জন্য এই নোটিশ বোর্ডে কিন্তু নোটিশ লাগানো রয়েছে। কারণ এই নোটিশ বোর্ড দেখেই ছাত্রছাত্রীরা কিন্তু জানতে পারে যে তাদের কোথায় কবে কিভাবে আসতে হবে, কি কাজ আছে। একাদশ শ্রেণীতে ভর্তির যে রয়েছে সেটাও এই নোটিশে রয়েছে। উচ্চ মাধ্যমিকে সকল ছাত্র অভিভাবকদের জানানো হচ্ছে আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকিবে। মানে এই ধরনের নানান রকম যে নোটিশ রয়েছে সেই নোটিশগুলো কিন্তু এই সুনীতিবালা সদর বিদ্যালয়ের যে বোর্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেওয়ালের সাদা, এর উপরে কিন্তু লেখা রয়েছে সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়। যদিও লেখাটা একটু অস্পষ্ট হয়ে আছে নোংরার কারণে, কিন্তু লেখা রয়েছে সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়। সেই বোর্ডের মধ্যে, সেই নোটিশ বোর্ডের মধ্যে কিন্তু এই ধরনের নোটিশ লাগানো রয়েছে, যে নোটিশ দিয়ে কিন্তু যারা এই স্কুলের স্টুডেন্ট এবং যারা অভিভাবিকা রয়েছেন তারা কিন্তু জানতে পারে যে স্কুলের আজ কি আছে বা কাল বন্ধ আছে বা কাল খোলা আছে বা পরশুদিন এখানে এই অ্যাডমিশন আছে বা এইভাবে আসতে হবে স্কুলে। সমস্ত কিছুই এই নোটিশ বোর্ডের মাধ্যমে কিন্তু জানানো হয়ে থাকে। পাশাপাশি আমরা যদি দেখি যে এই সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমাদের সামনে এখানেও আরেকটা ছোট গেট নজরে আসে, যেই ছোট গেটটি দিয়েও কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা প্রবেশ করে। আমরা যদি দেখাই সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়, এটা সুনীতিবালারই একটা অংশ, সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়, এবং তার নিচেও কিন্তু নোটিশ বোর্ড রয়েছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়, এবং সেখানেও কিন্তু কবে কি ব্যাপার আছে সেই নোটিশ বোর্ডেই টাঙানো হয়ে থাকে। এখানেও একটি নোটিশ বোর্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশ বোর্ড। প্রথম পর্বের মূল্যায়নের কবে, দ্বিতীয় শ্রেণীর, প্রথম শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর সব কিছু কিন্তু এই নোটিশ বোর্ডের মাধ্যমে অবগত করা হয় যারা স্কুলের স্টুডেন্ট রয়েছেন এবং যারা স্কুলে গার্জিয়ান রয়েছেন তাদের ক্ষেত্রে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের সামনে থেকে। সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়, যেটা নাকি স্থাপিত হয়েছিল 1871 সালে, সেই স্কুলের সামনে থেকেই আপনাদের দেখাচ্ছি। আর আপনারা কি দেখছেন যে না, সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয় যেটা রয়েছে তার পাশে কিন্তু রয়েছে বোর্ড লাগানো স্কুলের তরফ থেকে, যেই বোর্ডে কিন্তু যারা স্কুল স্টুডেন্ট রয়েছেন বা যারা অভিভাবক রয়েছেন তাদেরকে জ্ঞাতার্থে আনার জন্য যেসব নোটিশ, সেই নোটিশ ঝোলানো হয়। আমরা দেখছি এই যে রাস্তাটা চলে গেছে, এটা কিন্তু সুনীতিবালার পাশ দিয়েই চলে গেছে। এই পাশ দিয়ে গেলে সুনীতিবালা রাস্তা আমরা দেখতে পাচ্ছি। যেমন পাশাপাশি আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি যে আরেকটু দেখাতে, যে এইভাবে যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন সুনীতিবালার যে মেইন গেট রয়েছে সেই মেইন গেট থেকে কিন্তু এই পাশ দিয়েও ঢোকা যায়। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের যেটা মূল ফটক সেটা আপনাদের দেখালাম।
আমরা সেই দুটো নোটিশ বোর্ড আপনাদের আগে দেখালাম, এবারে এসে গেছি সুনীতিবালা সদরের লেখা নোটিশ বোর্ড এবং সেই তৃতীয় নোটিশ বোর্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো রাজনৈতিক পোস্টার রয়েছে, পাশাপাশি রয়েছে, আমি মোবাইল নম্বরটা হাত দিয়ে ঢেকে দিচ্ছি, যত্ন সহকারে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা, ইতিহাস, ভূগোল পড়ানো হয়। কেন? প্রশ্ন উঠছে জনসাধারণের মধ্যে। আবার দেখুন, আমি মোবাইল নাম্বারটা ঢেকে দিচ্ছি, টিউশন বাংলা ও ইংরাজি সপ্তম থেকে দশম একাদশ শ্রেণী, যোগাযোগ মোবাইল নাম্বার। কিন্তু মোবাইল নাম্বারটা আমি প্রচার করব না, তাই মোবাইল নাম্বারটা আমি ঢেকে দিলাম। আপনারা দেখছেন, কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন, স্কুলের সাইনবোর্ড, স্কুলের নোটিশ বোর্ড, যেখানে থেকে মানুষ জানতে পারবে যে সেই স্কুলে কি আছে, কবে পড়াশোনা, কিভাবে কোন ক্লাসে কি আছে, সেই সব বৃত্তান্ত। কিন্তু কেন এই পোস্টার কেন নোটিশ বোর্ডে? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কি নাম দাদা আপনার? সোমনাথ ব্যানার্জি। আচ্ছা, এই যে দেখছেন, কি বলবেন, গ্রহণযোগ্যতা আছে কি এর? না, এর কোনো গ্রহণযোগ্যতা নেই, অর্থহীন জিনিস করছে যারা করছে এটা। তাহলে এটা তো স্কুল কর্তৃপক্ষ, দেখুন আপনার ঠিক পাশেই কিন্তু আরেকটি গেট রয়েছে, সুনীতিবালা সদর গার্লস স্কুলের, হাই স্কুলের গেটটাই রয়েছে, তার পাশেই আরেকটি বোর্ড। আর আমরা যদি সামনের বোর্ডে দেখি, সেখানে দেখছি আমরা যে সুন্দরভাবে স্কুলের বিষয়ে বৃত্তান্ত জানানো আছে। এটাতে আপনারা কি বলবেন? এটা কি মানে ঠিক হচ্ছে, বা স্কুল কর্তৃপক্ষের কি উচিত নয়? স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব এটা থেকে যায়। স্কুল কর্তৃপক্ষ এখানে একটা মানে একটা দায়িত্ব কাভার লাগাতে পারে, যে কাভারটা লক অ্যান্ড কি থাকবে, নোটিশ করে। হ্যাঁ, যাতে করে মানে অন্য কেউ এইভাবে নিজের প্রচার না করতে পারে। সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। স্কুলের নোটিশ বোর্ড স্কুল সিকিউর করবে, বাইরে যে কিছু করেছে কভার করে রাখবে, তাহলে কোনো সমস্যা হতো না। একটা কভার করে যদি তালা লক করা থাকতো, তাহলে তো নিশ্চয়ই এই টিউশনের পোস্টারগুলো এখানে থাকতো না। কিন্তু শুনলেন জলপাইগুড়ির এক সহবাসী প্রতিবাদ জানালেন যে স্কুলের নোটিশ বোর্ডে কেন টিউশনের পোস্টার। তার ভাষায় কিন্তু উঠে এলো যে কেন স্কুল কর্তৃপক্ষ এটাকে তার জালি দিয়ে ঘিরে দিতে পারে না, বা কেন এটাকে লক অ্যান্ড কি করতে পারে না। তাহলেই তো যে সে কেউ এসে তাদের পোস্টার এখানে ছেড়ে দিতে পারে না। তাহলে স্কুল কর্তৃপক্ষের হাতেই থেকে যায় সেই নোটিশ বোর্ডগুলো। প্রশ্ন রয়েই গেল। এতক্ষণ আপনাদের আমরা দেখালাম রোড জংশন, আর সেই রোড জংশনের মাধ্যমে আপনাদের আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়, যার নোটিশ বোর্ডে যেমন রয়েছে স্কুলের নানান নোটিশ, পাশাপাশি অন্য আরেকটি নোটিশ বোর্ডে রয়েছে বাণিজ্যিক নোটিশ। জনসাধারণের প্রশ্ন, কেন থাকবে? কে কোথায় টিউশন করতে যাবে তার মর্জি, তাই বলে স্কুলের নোটিশ বোর্ডেই খোদ নোটিশ যারা পড়ান তাদের মেনে নেওয়া যায় না। জনগণ বলছে মেনে নেওয়া যায় না। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।